টানা বৃষ্টি ও ভারতের উজানের পানিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্রধান সড়কের আশেপাশের সহযোগিতা পেলেও প্রান্তিক অঞ্চলগুলোতে পৌঁছায়নি ত্রাণ সহায়তা। সেখানে দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্ষুধার্ত অধিকাংশ শিশু, ফলে অধিকাংশ জায়গায় দেখা দিয়েছে ত্রাণের জন্য হাহাকার। ত্রাণের জন্য মানুষের ভিতরে হাহাকার আছে, কিন্তু ঢাকা থেকে ত্রাণ আসতেছে ঠিক আছে, কিন্তু মেইন রোডে যারা আছে তাদেরকে দিচ্ছে, কিন্তু গ্রামের দিকে যে অবস্থা খুবই খারাপ অবস্থা, কিন্তু ওই গ্রামের দিকে কিন্তু কেউ আসতেছে না, ত্রাণ দিতেছে না। মানুষ হয়তো প্রচুর ক্ষুধার্ত, প্রচুর মানে কোনো ত্রাণে পাচ্ছে না। আমরা তো এখানে থাকার মতন আর রোয়াবের মতন কোনো ব্যবস্থা নাই। এইভাবে আসি আর লাঙ্গরে এইভাবে রাখছে। একটা কাপড় একটা জামা লই এখানে বাড়ি আইছি। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াখালীর ৮ উপজেলার ৮৭ ইউনিয়নের প্রায় ২.৫ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছেন। ১,১৬৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ২,১৬,০০০ মানুষ। সরেজমিনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জয়কৃষ্ণরামপুর গ্রামে দেখা যায়, সরকারি বেসরকারি কোনো ত্রাণই এখন পর্যন্ত পৌঁছায়নি। ফলে বন্যার্ত মানুষ সীমাহীন কষ্টে দিন যাপন করছেন। পানি আমাদের স্বামীরা কর্ম করতে পারে না, আমরা এখন আশ্রয় কেন্দ্রে আছি, অনেক কষ্ট করতে আছি, কেউ আমাদের খোঁজ খবর নেই না। আমরা এখন কিভাবে বাঁচবো? আমরা সরকারের তরফ থেকে কিছু সাহায্য চাই, কেউ পাই কিন্তু অনেক জায়গায় পাই শুনি, কিন্তু আমরা চোখে দেখি না, পাইও না। আমরা উপাস কাপাস বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট করি। আমাদের স্বামীরও পায় বৃষ্টি পানির কারণে, বন্যার পানির কারণে রাহুজি করতে পারে না। এখন আমরা কিভাবে বাঁচতে হবে? আমরা তো কোনো মুখে সাহায্য পাইতেছি না। আমাদের ঘর বাড়ি সব উল্টে গেল, কিচ্ছু থাকবে না যদি বন্যা না কমে, বন্যা চলাচল শান্ত না হয়, আমরা বিপদে আছি। সরকারি সহায়তা বিতরণে ইউনিয়ন সচিব ও ছাত্রদের সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে আলাদা করে কমিটি করা আছে বলে জানান বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুর রহমান। প্রত্যেকটা ইউনিয়ন ওয়াইজ এবং পৌরসভা ওয়াইজ আমরা ছাত্রদের সমন্বয়ে একটা টিম করে দিয়েছি। পাশাপাশি আমাদের যে ইউনিয়ন পরিষদের সচিব আছে তাদেরকেও বলেছি যে ওখানে একটা টিম রাখতে, যাতে আমাদের ঢাকা থেকে যে ত্রাণগুলো আসে সেই ত্রাণগুলো আমরা সুষম বন্টন করার জন্য যে যেভাবে আসে প্রায়োরিটি ভিত্তিতে ওই এলাকাগুলোতে, এবং কোন এলাকা যাতে মিস না হয় সেটা আমরা একটা সিরিয়ালে বা একটা মেনটেন করতেছি এটা। আর এর বাইরে কিছু কিছু মানুষ তারা নিজেরা ত্রাণ এসে দিয়ে যায়, আমাদের সাথে যোগাযোগ করে না, সেটা আমরা সমন্বয় করতে পারছি না। কিন্তু যেগুলো আমাদের সাথে যোগাযোগ করে সেগুলো আমরা এরকম সিরিয়ালি যাতে কোনো এলাকা বাদ না পড়ে সেভাবে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। আর এর পাশাপাশি যে অভিযোগগুলো আসে ওভিযোগগুলো বিভিন্ন এলাকার এটা আমরা নোট করে রাখতেছি, এবং ওই এলাকাগুলো আমরা যখন একটা টিমকে আমরা একটা ইউনিয়নে ভাগ করছি তখন এই এলাকাগুলো তথ্য দিয়ে দিচ্ছি যে এই এলাকাগুলো দেখেন আপনারা কভার করতে পারেন কিনা। স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতার প্রয়োজন। তাছাড়া দুর্যোগ পরবর্তীতে প্রয়োজন পুনর্বাসনের। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।